Namaskar, good evening and welcome to Lakh Takar Lok Khilap Season 2, co-powered by Sunrise Moshla, special partner Rolik. আজকে এক বিশেষ দিন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কবিতায় পড়েছি তো ছোটবেলা থেকেই, কিন্তু আদৌ কি এ পৃথিবীকে পরবর্তী প্রজন্মের বাসযোগ্য করে রেখে যেতে পারছি আমরা? এটা তো একটা $1,000,000 কোয়েশ্চেন। আজ আমার খেলায় আসছেন এমন 4 জন মা লক্ষ্মী যারা এই কাজেই যুক্ত থাকেন সারাদিন, প্রায় তাদের সারা জীবন। ডেকে নিই তাদের, আলাপ করি, তারপর তাদের মুখেই শুনবো তাদের কাজের কথা। প্লিজ ওয়েলকাম। আলাপ করি সবার সঙ্গে ছোট করে। আগে হেনা, নমস্কার। আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম সালাম। আমার নাম হেনা খাতুন। আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের খড়গপুর 1 নম্বর ব্লকের কলাইকুণ্ডা থেকে এসেছি। ও, আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গায় গাছ লাগানো, এবং বিগত 10 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় গাছ লাগিয়ে চলেছি। আচ্ছা, গাছ লাগানো। ওকে, চৈতালি। নমস্কার দিদি, আমি চৈতালি মোদক, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লক থেকে এসেছি। আমি আচ্ছা। স্বচ্ছ ভারত মিশনের আওতায় পাহাড়ের পরিষ্কার, জঙ্গল নোংরা আবর্জনা পরিষ্কারের কাজ করি। যেটা হলো অনেকে প্লাস্টিক পুরো ছড়িয়ে রেখে যায়, পর্যটকরা আসে, ঘুরতে আসে, প্লাস্টিক, খাবার দাবার, হাবিজাবি বজ্র পদার্থ ফেলে রেখে যায়। শুনছি ডিটেলে তোমার কাছে। রানু। নমস্কার সুদীপ্তাদি, আমি রানু মণ্ডল। আমি বীরভূম জেলার আকালিপুর গ্রাম থেকে এসেছি। লোহাপুর হসপিটালের বিএচএন দিদির কাছে পরিচালিকার কাজ করি। আর আমার ইচ্ছে, স্বপ্ন যেগুলো, যে আমি ছোট ছোট গাছ, বিভিন্ন ফল ফুল, বিভিন্ন ধরনের গাছ নিয়ে ছোটোখাটো করে বাগান তৈরি করি। এবার টগরি। নমস্কার সুদীপ্তাদি, আমি সুন্দরবন দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। আমার নাম টগরি মণ্ডল। আমি খাল পুকুর পরিষ্কার করা কাজ করি। আচ্ছা, পুকুর পরিষ্কার। হ্যাঁ, করো। পুকুর, খাল পরিষ্কার জল করি। পরিষ্কার। হ্যাঁ। ওকে, আজকে একটা বিশেষ দিন, তোমরাও 4 জন বিশেষ কাজে যুক্ত, বিশেষ মা লক্ষ্মী আজকে আমার। তো আজকের এই বিশেষ দিনটা তো মিষ্টি মুখ করে শুরু করা উচিত। আমাদের স্পেশাল পার্টনার রলিকের পক্ষ থেকে তোমাদের জন্য একটা করে আইসক্রিম আছে। ডাব মালাই আইসক্রিম। সবাই ওখানে সবাই পেয়েছে? পেয়েছো? বাহ, গুড। এইটা টগরির। এটা আমার। ভালো খেতে, গরম তো ভালোই পড়েছে। হ্যাঁ, এমনি ডাবের জল তো আমরা খাই গরমে, হ্যাঁ, গরমে ঠান্ডা রাখতে। আইসক্রিমের তো এমনিও কোনো জুড়ি মেলা ভার। ডাবের জায়গায় ডাব মালাই আইসক্রিম রলিকের খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগছে, খুব ভালো, হেভি Tasty। টেস্ট। হেভি টেস্ট, গুড। তোমরা তো খেলাটা দেখো, সবাই জানো খেলাগুলো কিভাবে খেলতে হয়। ফার্স্ট রাউন্ডটা শুরু করি। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করব, তার আগে হেনার কাছে আরেকবার আসি। হেনার কাজের ছবি দেখাই আগে সবাইকে। তুমি কি গাছ দিচ্ছ সবাইকে? হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে আমার বাড়ির কাঁঠালের গাছ, কাঁঠাল হয়েছে। আচ্ছা, সেখান থেকে একটা এঁচড় নিয়েও এসেছি আমি আপনার জন্য। বাহ। একটা আমের গাছ দেওয়া হচ্ছে। আমি বিভিন্ন জায়গায় সমাজসেবিকার কাজ করি, এবং আমাকে যেখানেই ইনভাইট করা হয় আমি যাই, গাছ একটা নিয়ে যাও। গিফটও দিই, সাথে আমি একটা করে গাছও দিই বাহ, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য। নিশ্চয়ই। এটা হচ্ছে পেয়ারার গাছ। আমি বাড়িতে বাড়িতে মাঝে মধ্যে যাই, এবং যে সমস্ত মানুষের বাড়িতে গাছ থাকে না, আমি তাদেরকে সচেতন করে আসি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগাও।
তো তুমি যে এই গাছ দিয়ে দিয়ে আসো, এই গাছগুলো পাও কোথায়? ম্যাডাম আমি নিজের বাড়িতেই চারা করি ও। এবং বিভিন্ন বন দপ্তর থেকে আমি এই গাছগুলো চারাগুলো কালেক্ট করি। সবাইকেই বলা আছে, আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার সমাজসেবিকা সব বন্ধুদেরকে, যে কোথাও যদি চারা থাকে আমাকে দিয়ে যাস, সেই চারাগুলো আমি রোপণ করি আমার বাড়িতে যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে সেখানে। এবং আমি আমার ডিস্ট্রিক্টের, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে সাঁকরাইল, কুলটিগড়ি, ঝাড়গ্রাম, বেনাপুর, খড়গপুর গ্রামীণ এবং রুরাল এবং টাউন সব জায়গায় আমি গাছ লাগিয়ে চলেছি। এবং নিজের ডিস্ট্রিক্ট ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টেও আমি গাছ লাগাই। কলকাতাও নানা জায়গায় আমি গাছ লাগিয়েছি ম্যাম। ওকে। এবং গাছের প্রতি আমার এক আলাদাই মায়া টান। আমি ছোট থেকেই আমার টার্গেট ছিল যে আমি গাছ লাগাবো। এরকম কোনো টার্গেট ছোটবেলায় হয় কারোর? দারুণ। আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি সকল মানুষকে সচেতন করতে চাই এবং এটাই বলতে চাই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ না কেটে বেশি বেশি করে গাছ লাগান। গাছ লাগান, প্রাণ বাঁচান। প্রাণ বাঁচান। তোমার বাড়িতে কে কে আছেন হেনা? দুটো দাদা আছে, মা আছেন, ভাইজি ভাইপো, আমি আছি। আমি 2020 সালে ICDS এর জব পেয়েছিলাম এবং পাওয়ার পরে বাবার একটা খুব বড় সমস্যা হয়েছে। সমস্যার পরে 2020 থেকে বাবার চিকিৎসা চলছিল, 2023 পর্যন্ত চলেছে, যার জন্য আমি 5 লাখ টাকা লোন নিয়েছিলাম এবং বাবাকে তো রাখতে পারিনি। কিন্তু সেই লোনের টাকা এখনো চলছে, লোন চলছে, সেটা চলছে। আর মায়েরও খুব শরীর অসুস্থ, নার্ভের প্রবলেম, হার্টের প্রবলেম, তো এই করেই চলছে আর কি। তুমি তো এই কাজটা সমাজ সেবামূলক কাজ হিসাবে করো। হ্যাঁ, ম্যাম। তো তোমার রোজগার কিসে? আমি হচ্ছে ICDS এর ওয়ার্কার। মানে আশাকর্মী? না, অঙ্গনারী। অঙ্গনওয়াড়ি, হ্যাঁ। পড়াশোনা কতদূর করেছো? পড়াশোনা হচ্ছে আমি MA কমপ্লিট করেছি, বিএড এর ফাইনাল ইয়ার চলছে, বিএড, DLED এর ফার্স্ট ইয়ার চলছে, ওকে। সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা কমপ্লিট করেছি, কি বলছো? কম্পিউটারের ওপরে ডিপ্লোমা 1 বছর কমপ্লিট করা আছে, টেলারিংয়ে 6 মাসের কোর্স করা আছে এবং নার্সিংয়ের বেসিক ট্রেনিং 6 মাস করেছি। তো তুমি ইঞ্জিনিয়ার হবে না দিদিমণি হবে না নার্স হবে না টেলার হবে? তুমি তো সবই পড়ে রেখেছো। করে রেখেছি ম্যাম, হবে কিন্তু কোনটা? একটা জব পাইনি ভালো। যা আছে আমার জন্য ঠিক, মানে কি বলবো, কোনো কাজ ছোট বড় নাই, পরিবার সামলানোর জন্য আমাকে করতে হচ্ছে, কিন্তু এই টাকায় আমার সংসার চলে না। আচ্ছা, বাড়ি থেকে কেউ এসছেন? বাড়ি থেকে মা দাদা আসবেন বলেছিলেন, কিন্তু মায়েরও শরীরটা খারাপ, আসতে পারেনি। বন্ধু বান্ধবী এসেছেন। ও বান্ধবী এসছে, ও হ্যালো, ওকে। সো তুমি 1 লাখ টাকা পেয়ে গেলে তোমার কি প্ল্যান হেনা? আগে লোনটা শোধ করব, মায়ের চিকিৎসার জন্য কাজে লাগাবো এবং আমার নিজের পড়াশোনা করব। দেখো, লেটস হোপ ফর দ্য বেস্ট। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। জড়ো করো, করে তুলে, হ্যাঁ মারো ঝটকা ডান দিকে, হ্যাঁ। সব টাকা জড়ো করো এক জায়গায়, একবার তুললে যাতে অনেকটা উঠে আসে। মারো ঝটকা, এই পড়ে গেল। তাড়াতাড়ি করে চল। হ্যাঁ হ্যাঁ, করো ঝটকা মারো, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ, এবার তোলো তোলো তোলো, বাস। হ্যাঁ, আবার জড়ো করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। মারো ঝটকা, মারো ঝটকা, এই 500 আছে 5টা, মানে 2500, 20-তে 4600 আর 100, 700, 4700। ম্যাম, আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে আপনার জন্য একটা উত্তরীয় নিয়ে এসেছি, নিজের হাতে বানিয়ে। আচ্ছা দেখি।
থ্যাংক ইউ। চৈতালি, পাহাড় পরিষ্কার করো শুনলাম। হ্যাঁ। হ্যাঁ, এটা কি কারোর আন্ডারে করো? মানে এটা কি হ্যাঁ। তোমার চাকরি, না তুমি এটা সমাজ সেবা এটা না, এটা আমাদের একটা কাজ। কাজ। তা চাকরি বলা যাবে কিনা জানি না, কিন্তু এটা কাজ আমাদের পৌরসভা এলাকার থেকে আমরা এটা আমাদের ইউনিটে 26 জন লোক আছে। তোমাদের কি প্লাস- কন্ট্রাক্ট বেসিসে কাজ হ্যাঁ, দেয়? কন্ট্রাক্ট বেসিসে Contractual। কাজ হয় আমাদের 202 টাকা করে দেয়। 202 টাকা। আচ্ছা, দিনে? হ্যাঁ, দিনে। আমাদের মাসে 30 দিনই কাজ করতে হয়। আমাদের ধর আজকে এই এলাকা, কালকে ওই এলাকা, আমাকে সম্পূর্ণ এলাকা কভার করতে হয়। একদিনে তো সব এলাকা কভার করা সম্ভব নয়। আমরা সবাই মিলে চলে যাই, সকাল 10টার থেকে আমরা 5টা অবধি কাজ করি। এই যে পাহাড়ে অনেকে যায়, নানান ধরনের নোংরা ফেলে দেয়, প্লাস্টিক, প্যাম্পাস, খাবার এসব ফেলে দেয়। সবগুলো আমরা যাই, আমাদের হাতে গ্লাভস থাকে। তারপরে অনেকটা আমাদের হাতে একটা লোহার কাঁটা আছে, ও কাঁটা দিয়ে আমরা টেনে টেনে নিই সব প্লাস্টিকগুলো, সব টেনে টেনে এক জায়গায় জড়ো করে ওটা বস্তা বা সে মধ্যে ভরে নিয়ে আসি। তো নিয়ে এসে আমরা সেই প্লাস্টিকটাকে কাজ করি। প্লাস্টিকটাকে আমরা সব কিছু সেগ্রিগেশন করি, আলাদা করি। কালো প্লাস্টিকটা আলাদা করি, সাদা প্লাস্টিকটা আলাদা করি। তারপরে ওই যে ফাস্টফুডের যে প্যাকেটগুলো হয় ওই সব আলাদা করি। করার পরে আমরা ওই সাদা প্লাস্টিকটাকে দিয়ে, যাতে এখানে ওখানে ছড়িয়ে থাকলে সেটা নোংরা হবে, সেটা আমরা যদি কুড়িয়ে নিয়ে এসে আমরাও যদি ডাম্পিং কাউন্ট করি সেটাও তো কোনো লাভ হবে না। তারপরে আমরা সেটাকে কি করি, আমাদের সরকার থেকে মেশিনপত্র দেওয়া হয়েছে। যে প্লাস্টিকটাকে আমরা প্রথমে ওটাকে শুকিয়ে নিই, শুকানোর একটা মেশিন আছে, যেটা হাওয়া দিয়ে আমরা ওই প্লাস্টিকটাকে শুকিয়ে নিই। শুকিয়ে নেওয়ার পরে সেই প্লাস্টিকটাকে আমরা গুঁড়ো করি। গুঁড়ো করার পরে ওটাকে আমরা আবার একটু সার্ফ বা একটু ব্লিচিং দিয়ে ওটাকে আমরা ওয়াশ করি। ওয়াশ করার পরে সেই জিনিসটাকে আমরা, ওইটা আমাদের হলো রাস্তার পিচের কাজে ব্যবহৃত হয়। বর্তমানে অনেক কয়টা রাস্তা হয়েছে আমাদের ওই বিটুমিনাস দিয়ে, যেটা পিচের বদলে ওই জিনিসটা পিচের সাথে মিশালে রাস্তাটা অনেক দিন টেকসই করে। তারপরে সেই জিনিসটাকে আমরা আবার হিটার মেশিনে দিই। হিটার মেশিনে দিয়ে ছোট ছোট তার বের হয়, ওটাতে ছোট ছোট কাটিং করি। সেইটার থেকে অনেক আসবাবপত্র আছে প্লাস্টিকটা নিষিদ্ধ করা সম্ভব নয়, কিন্তু সেটা দিয়ে মানে অনেকটা প্লাস্টিক দিয়ে ছোট একটা জিনিস করার মতন এরকম কাজ করাতে হয়। ওই ডাস্ট মেশিন আছে আমাদের, ওগুলো বানানো হয়। তোমার একটা ভিডিও দেখাচ্ছি, এটা কিসের মেশিন বলো? এটা আমরা জৈব সার বানাচ্ছি। জৈব সার। যে আমাদের তো মানুষের যে বাড়ি আছে, তখন মানুষের বাড়িতে আমার দুটা করে বালতি দেওয়া থাকে। এটা আমার বন্ধু, একসাথে আমরা কাজ করি, ওর নাম যমুনা মদক। আমাকে সবাই বলে দিয়েছে সবার নাম বলতে। আচ্ছা। দিদি সবাই নাম বলবো, সবাই দিদিকে হাই করে দেবে, যমুনা মদক। তারপরে মালা মদক আছে, গৌরী মদক আছে, ওর নাম হলো রূপা মদক, রূপালী মালো মদক। এটা কি হচ্ছে? হ্যাঁ, ওইটা হিটার মেশিন থেকে আমরা ওই প্লাস্টিকের ওই যে বিটুমিনাসটা গলাচ্ছি, গলায় তারটা বেরোচ্ছে, এই তারটা এই মাথা দিয়ে চলে আসবে। এই সামনে একটা কাটিং মেশিন আছে, ওটাকে আমরা কুটি 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 করে কাটবো। কাটার পরে ওটা ওই যে বিক্রি হয়ে যায়। ওটা প্লাস্টিকের অনেক জিনিস তৈরি করে। এটা আমাদের সঞ্জিত দা, ওইটা আমাদের প্রধান, আমাদের অঞ্চলের প্রধান কাকু মহাশয়, বাবলু রায় মহাশয়। সো এই পুরো প্লান্টটা কোথায়? পাহাড়ের উপরে? জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের টাকাটুলিতে, খাগড়াবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের ওখানে এই ইউনিটটা। আমরা ওখানে আমাদের এই এত জিনিস সব পাহাড়ে ফেলে আসে? হ্যাঁ, সব পাহাড়ে ফেলে আসে। শুধু পাহাড়ে নয়, জলপাইগুড়ি শহরে, হ্যাঁ, সব জায়গার। তো তোমরা সমস্ত collect হ্যাঁ, করো? সমস্ত গাড়ি করে নিয়ে আসি। এই তো আমাদের এই যে ওয়েস্ট ওঠানোর গাড়ি। আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। এই তো এটা কি হুসলুর ডাঙ্গা জায়গায় একটা প্রোগ্রাম হয়েছিল, সেইখানে আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, বাহ, প্রচুর কাজ করো এবং সেটা খুবই ইন্টারেস্টিং আর অনেকটা এক্সপার্টাইজও লাগে, আমি শিওর। তোমার বাড়িতে কে কে আছে চৈতালি? আমার বাড়িতে আমার 2 মেয়ে, আমার স্বামী, আমি। বাড়ি থেকে কেউ এসছে আজকে? হ্যাঁ, ছোট মেয়ে এসছে, দাদা এসছে, ভাস্তি এসছে, দাদার মেজো মেয়ে এসছে। ছোট মেয়ে কোথায়? এই যে ছোট মেয়ে। ওকে, তারপরে দাদা? হ্যাঁ। তারপরে দাদার মেয়ে? হ্যাঁ। ওকে। আমার বড় মেয়ে এবার উচ্চ মাধ্যমিক দিল, 82% মার্ক করেছে। যেহেতু আমি 10টা থেকে 5টা অবধি ডিউটি করি, আমার মেয়েকে অনেক কাজ করতে হয়, বাড়িতে থাকতে হয় ওকে একাই। ওর খুব স্বপ্ন ল নিয়ে পড়বে। ল নিয়ে? হ্যাঁ, আমাদের তো গরিব মানুষ আমরা। আমার স্বামী দিনমজুরের কাজ করে, এখন রোজ দিন কাজ থাকে না এখানে, তার জন্য এখন চেন্নাইয়ে কাজে গেছে, রাজমিস্ত্রি কাজে গেছে।
সো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে চৈতালি? আমি 1 লাখ টাকা জিতলে আমি প্রথমত মেয়েকে পড়াশোনার কাজে লাগাবো, ওকে ল নিয়ে ভর্তি করাবো। পয়সা বেশি বাঁচে, তবে আমি আমার ঘর বাড়িগুলো একটু ভাঙাচোরা তো, টিনের ঘর বাড়ি, হাওয়া হলে জল টল পড়ে, আমি ঘর বাড়িগুলো একটু ঠিক করবো। নাইস চৈতালি, খুব ভাল লাগলো শুনে তোমার কথা। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। পুরো এক জায়গায় এনে তুলো। এক জায়গায় এনো, এক জায়গায় এনে করো। আর একবার এরম তুলে নিলে আর চিন্তা নেই, এক জায়গায় করো টাকাগুলো, অনেক টাকা আগে এক জায়গায় করো। হালকা করে হালকা করে হালকা করে মারো ঝটকা, ইয়েস ভেরি গুড। চলো এবার নিচে ঢোকাও খুন্তি, ঢোকেনি পুরো, ঢোকাও, হ্যাঁ মারো ঝটকা, ইয়েস। এই ঘন্টা বেজে গেছে। 513টা, 6500 তো এখানেই। 10,640। এবার রানুর কাছে আসি। এই বাগান তৈরির নেশা কবে থেকে শুরু হলো? বাগান তৈরি নিয়ে আমি ছোট থেকে গাছ ভালোবাসতাম, দেখতাম বাবারা গাছ লাগাতো, মাঠে যেত, তারা মাঠে যখন ক্লান্ত হয়ে পড়তো গাছের ছায়ায় এসে বসতো, আমার ভালো লাগতো। যেখানে যে গাছ পেতাম সেই গাছটাই বাড়িতে এনে লাগানোর চেষ্টা করতাম। সেটা যখন বড় হতো, যেমন পেঁপে গাছ, পেয়ারা গাছ, সেটা বড় হলে তো ফল দেবে, কত আনন্দ হতো যে আমার গাছে ফল ধরেছে। ছোট থেকে আমার নেশা ছিল। পরে যখন আমার ছেলে স্কুলে যেত, দেখলাম যে স্কুল থেকে আসার পথে সে যে রাস্তাতে একটু দাঁড়াবে, ছায়া পাবে, সেটুকু তার হচ্ছে না। সেই ঘরে এসেই ঘরের ছায়াতেই তাকে বসতে হচ্ছে। আমার মনে হলো যে গাছ যদি লাগাই, তো আমার শ্বশুরের একটু জমি ছিল বাড়ির পাশেই, ওখানে গাছ লাগালাম, যেমন পাতাবাহার, ফুলের গাছ, ফলের গাছ, আম, জাম, এইরকম গাছ। তো এই করতে করতে আমি যখন হসপিটালে পিএইচএন দিদির কাছে পরিচারিকার কাজ করতে লাগলাম, তখন ওখানকার ওই দিদিও গাছ ভালোবাসে, উনিও গাছ লাগাতেন। তো ওই বিয়মিশ স্যার আছেন, উনি বললেন তাহলে আপনি তাহলে গাছ লাগাবেন, তাহলে এই জায়গা ওই জায়গা রয়েছে, তাহলে এগুলো পরিষ্কার করে পরিষ্কার করে ওনারাই দেন, আমি ওখানে গিয়ে গাছ লাগাই। হ্যাঁ, এবার একটা বাগান তৈরি করতে তো সময় লাগে। হ্যাঁ, এবার চারিপাশটা ঘেরে তাকে পরিষ্কার করে গাছ লাগাই, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে আমার ভালো লাগে, নেশা। এই যে ওই থুতু ফেলবেন না, প্লাস্টিক ফেলবেন না, ধূমপান করে, এগুলোরও একটা কারণ আছে। কারণ আমি দেখতাম প্রায়শই ওখানেই ধূমপান করছেন। এইটাই তোমার ধূমপান মুক্ত এলাকা? হ্যাঁ। তামাক ব্যবহার করলে ফুসফুসে, মুখে ক্যান্সার হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। তো তুমি অ্যান্টি টোব্যাকো একটা ড্রাইভও চালানোর চেষ্টা করছো? হ্যাঁ, মানে আমি দেখেছি এই গাছের কাছেই ধূমপান করছে, ওই টুকরোটা গাছের মধ্যেই ফেলে দিচ্ছে। এখন তো পান গুটকা এগুলো খায়, সেটাও বাগানের মধ্যে ফেলে দিচ্ছে। এতে তো আমার গাছটারও ক্ষতি হচ্ছে। আমি সবসময় চাই বাগানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি চেষ্টা করি। তুমি কি গাছ নিয়ে এসেছো? আপনার জন্য একটা এনেছি। আমার জন্য? কোনটা? থ্যাংক ইউ। স্পাইডার্স, থ্যাংক ইউ সো মাচ। সো তোমার বাড়ির থেকে কে কে এসেছে? হাজবেন্ড আর ছেলে। তোমার ছেলের নাম কি? রোহান মণ্ডল। রোহান, কোন ক্লাসে পড়ো? 5। 5, ওকে।
গ্রেট। আর তোমার হাজবেন্ড কি করেন? হাজব্যান্ড 102 অ্যাম্বুলেন্স আছে, হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাম্বুলেন্সে অ্যাটেন্ডার। ওকে। আজকে তুমি 1 লাখ টাকা জিতলে কি করবে? এই যে আমি বললাম আমার স্বপ্ন বাগান নিয়ে, আমি তো ছোট ছোট গাছ লাগাই, বড় গাছ তো পারি না অর্থের কারণে, যেহেতু পারি না। আমি চাই যে বড় বড় দামি বড় বড় গাছ লাগাতে, যেগুলো যেমন শ্বেতচন্দন, লাল চন্দন, তারপরে মেহগুনি গাছ, এগুলো অনেক বড় হবে। অনেক বড় গাছ হবে আর মানুষকে ছায়া দেবে। হ্যাঁ, আর এই চন্দনের গাছগুলো অনেক উপকারও হয়, সুগন্ধ বার হয়, মানুষ ওখানে দাঁড়িয়ে একটু স্বস্তি ফেলতে পারবে। আর আমি এই শান বাংলার 1 লাখ টাকা লক্ষ্মী লাভে এসে সকলকে আজকের এই দিনের জন্য একটা কথাই বলতে চাই, গাছ লাগান, প্রাণ বাঁচান। একদমই ঠিক কথা বলেছ। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে রানু এখন। আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠোর ধরতে আয় পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ফেলে রেখে পিছুটার একঘে গান আয় আয় কে যাবি আয় কে মন এক জায়গায় জড়ো করে তারপরে রোদ ধরতে যেখানে পাহাড় রোদ এক জায়গায় জড়ো করো, তুলো তুলো তোলো। মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে জড়ো করে দিয়ে তুলো। রোজ সাগরে স্নান করে মরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে চাঁদ বিকোয়ে হাটে তারারা ছুটছে মাঠে আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে জড়ো করে দিয়ে তোলো, জড়ো করে তোলো। বেরিয়ে আয়, ভুলে সময় দেখ না জীবনে মানে 500 আছে 11টা, 5500 এখানেই, মানে 10,560। টগরি, তুমি পুকুর পরিষ্কার করো, খাল পরিষ্কার করো, মানে জল ক্লিন করো মেনলি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিভাবে করো? প্রথমত এই কাজটা আমি শুরু করেছি 7 বছর আগে থেকে। আচ্ছা, আমার মেয়ের যখন 9 বছর বয়স ছিল তখন মেয়ে মানে সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। হাত ভেঙে যায়? হাত ভেঙে হাড় এখান থেকে বেরিয়ে যায়। ডাক্তারখানায় নিয়ে যাই, ডাক্তারবাবু বলে একে অপারেশন করতে হবে। অপারেশন করতে তো অনেক টাকা লাগবে, বলছে কলকাতা নিয়ে যেতে হবে। এবার আমরা আত্মীয় স্বজনদের কাছ থেকে সব ধার দেনা সুদে নিয়ে টাকা নিয়ে অপারেশনটা করাই। তারপরে 10 কাঠা জমি বিক্রি করে সেই ধার দেনা সুদ সব মেটাই। 10 কাঠা জমি? প্রায় অনেক টাকা খরচা হয়ে গিয়েছিল, হাত খোলা, অপারেশন করা দিয়ে কলকাতায় যাওয়া আসা, সেই ধার দেনা মেটানোর পর থেকে সংসার সেরকম ভালো চলছিল না। সেখান থেকে এই কাজটা আমি শুরু করি। সবাই তো সব কাজ করে, আমাদের ওখানে তো গ্রামগা, এক নদীর ইনকাম আর একজন মজুরির কাজ, সবাই তো সব কাজ করে, আমি এই কাজটাই বেছে নিই যে সবাই তো সব দিকে নোংরা করে, জলে যেমন এইসব নোংরা ফেলছে মানুষ, কাচের বোতল বা ইঞ্জেকশনের সুচ এই কাটা কোটা মানে ফেলছে। এবার ওই জলটা ওই শাপলা বা কচুরিপানাগুলো হয় সেখানে, তো কেউ যায় না ওই সব জায়গায় ওইগুলো ফেলায় সব। ইস, আমাদের পরিষ্কার করতে গিয়েও আমাদের খুব মানে রিস্কের ব্যাপার হয়ে যায়। কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, বিষাক্ত পোকায় কামড়িয়েছে আমার এই যে হাতে, এই যে দাগ আছে এখান থেকে গোল হয়ে অ্যালার্জি মতো হয়ে কালো হয়ে গিয়েছিল একদম ফুলে। পুকুরে নামলাম, নেমেই কাচের উপরে পা। ইস,
এবার পা তো কেটে গেছে। কারা ভাঙা কাঁচ পুকুরে কেন মানুষ ফেলবে আর বলো তো? ওইসব জায়গাগুলোই তো ফেলায়, ওগুলো তো ইস। নোংরার ভিতরে। আর ওই কচুরিপানার পুকুরগুলোই মানে জলগুলো এমন দুর্গন্ধ বা কালো এরকম হয়, সেখানে মানে কেউ নামতে চায় না। কচুরিপানাগুলো পরিষ্কার করার সময় এমনও হয়েছে যে এইভাবে তুলে মানে উপরে দিচ্ছি, সাপ ওর ভিতরে আজ ঝুলছে, ঝপ করে ছুড়ে দিচ্ছি, এমনও হয়েছে। বিষাক্ত পোকা, শামুক ভাঙা। খুব রিস্কি কাজ। টগরি, কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। সব শাপলা তুলছো? হ্যাঁ, পায়ের তলায় নামতে গিয়ে কাটার উপরে পা পড়েছে ওখানে। তো তোমাকে সারাদিন জলে ভিজেই কাজ করতে হয়? সারাদিন না, আমি 6টা থেকে 12টা পর্যন্ত এই কাজটা হয়, জলের কাজ তো। এটা কি ক্লিনিং হওয়ার হ্যাঁ, পর? পরিষ্কার হওয়ার পর। একটা পুকুর পরিষ্কার করলে কত টাকা পাও? ওটা রোজ হিসেবে করি, মানে মালিকের কাজ যখন করি ওটা রোজ হিসেবে করি, 300 টাকা রোজ আমাদের দেয়। তোমার রোজ কাজ থাকে? সব সময় তো কাজ হয় না, যখন যে ডাকে তখন সেখানে যেতে হয়। আর যদি খাল, বড় বড় খাল টাল যদি পরিষ্কার হয়, ওটা মানে অনেকদিন লাগে। কন্টাকে নিয়ে নিই। বড় বড় খাল পরিষ্কার করতে গিয়ে অনেকটাই ডিপ হয়, অনেকটাই লং হয়, সেগুলো তখন লাঠির মাধ্যমে কাঁচি বেঁধে টেনে নিয়ে আসতে হয়। তোমার বাড়িতে কে কে আছেন টগরি? আমার শ্বশুর শাশুড়ি আছে, ছেলে মেয়ে আর স্বামী। ছেলে মেয়ে কত বড়? মেয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে আর ছেলে 6-এ পড়ে। তো তোমারই হাতটা ভেঙেছিল? হ্যাঁ। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। এখনো ক্লাস 12-এ পড়ে? হ্যাঁ। সো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে টগরি? আমি প্রথমত 1 লাখ টাকা পেলে, এই কাজগুলো তো খুবই রিস্কের হয়। হ্যাঁ। প্রথমত আমি একটা মানে গাম বুট কিনবো, রবারের গ্লাভস, এই পর্যন্ত যে গ্লাভসগুলো হয় ওই গ্লাভস কিনবো। আর সাপের ছোবল, বিষাক্ত পোকা টোকা থেকে আর বাঁচার এক জন্য। ধরনের মোটা পোশাক আছে, মানে জলে জীবাণুগুলো গায়ে লাগে না, চুল। আর জলে নামলে ওই পচা জলের অ্যাকশনে মানে গায়ে চুলকানা হয়ে মানে ঘায়ে পরিণত হয়ে যায়। আমি তার জন্য একটা মোটা ধরনের যে ড্রেসটা পাওয়া যায় ওই ড্রেস কিনবো। আর তার থেকে যে টাকা বাঁচবে, আমার একটা পুকুর আছে বাড়িতে, ছোট পুকুর। আচ্ছা। সেই পুকুরে একটু মাছ ছাড়বো। আমাদের গ্রামের মানুষ তো সব মাছ কিনে আমরা খেতে পারি না, আমাদের মাছ সব চাষ সময় করবে। পুকুরের মাছ ধরেই খেতে হয়। আমি ওই টাকা বাঁচলে আমি কটা মাছ ছাড়বো পুকুরে। যেহেতু এই দিনটা একটা বিশেষ দিন, বিশ্ব পরিবেশ দিবস, তুমি কি কিছু বলতে চাও আমার দর্শক? এই পরিবেশ দিবস উপলক্ষে আমি বলতে চাই যে এই পরিবেশটা শুধু আমার নয়, পরিবেশটা কিন্তু সবার। সবাই এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে যেন, এটাই আমি বলতে চাই। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তবেই তো পরিবেশ মুক্ত সমাজ হবে, মানে দূষণ মুক্ত সমাজ। দূষণ মুক্ত সমাজ হবে। আমি এটাই সান বাংলার পর্দায় বলতে চাই সবাইকে। থ্যাংক ইউ ফর ইয়োর উইশ। এবার আমরা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে সামনে আছে তোলো। পড়তে যাস। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা পড়ে গেল নিচে, আটকে গেল। হ্যাঁ, শুধুই কেন পড়তে যাস? এই কি তোদের চাওয়া না? হ্যাঁ, ভেরি গুড। আবার কাছে টানো, অনেক টাকা দূরে দূরে আছি। ছেলের দল কেবল বড়ই হবি খুব। ডাকছে আকাশ, হ্যাঁ হচ্ছে, সাইড কেটে না আনো। ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? ডাকছে আকাশ, ডাকছে ওরে সাবাস, জিও। মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা তোলো টাকা, সব তুলে নাও। কেন পড়তে যাস? সব দূরে চলে যাচ্ছে, ফাট করে টেনে নাও টগরি। এই যা যা। 500 আছে 10টা, 5000। আর 10 আছে 23টা, মানে 230। 7610।
ফার্স্ট রাউন্ডে 4 জনের টোটাল স্কোর দাঁড়িয়েছে 33,510। 4 জনের মিলিত অ্যামেজিং, আজ অবধি হয়নি। কি সাংঘাতিক। দিদি এই দিনটা তো হবে, এটা তো পরিবেশ দিবস আজকে। অর্জুন তো দেখছি পরিবেশ পুরো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক লোকের কাছেই আছে, ঠিক লোকের হাতে আছে আমাদের পরিবেশ। পরিষ্কার করে নিতে 1 মিনিট লাগছে সবার। এরপর পরিষ্কার করার আরেকজনের অভ্যেস আছে, তিনিও আসছেন পরের রাউন্ডে, তোমরা সাবধানে থেকো। সেকেন্ড রাউন্ড শুরু করব, তবে তার আগে নিয়ে নি চট করে একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-presented by সানরাইজ মশলা। চলো শুরু করি সবাই একসঙ্গে গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও, আমার মন মানে না, দেরি আর সময় না। গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও, চমকে দাও, দাও দাও দাও। কি নিয়ে এসছিস বাটিতে করে? কি এটা? টেবিলে কাঁঠাল, গোপে তেল। বাটি ভর্তি করে নিয়ে এসছি। ওই কাঁঠালটা তোর জন্য আনেনি। হেনা, তুমি কার জন্য এনেছো? আপনার জন্য। শুনে নিয়েছিস, বাড়ি যা। হেনা এই যে কিছুক্ষণ পর বদলে যাবে, এই পরিবর্তনটা আমার ভাল লাগে না। হেনা কত গো তোমার স্কোরটা? 4700। ও, অনেকটাই গোতে হবে না? তো এই জন্য তেল তো কুলু দরকার নেই। এবার বলো কাঁঠালটা কার? তা বেশি চিন্তা করতে হবে না, মনে মনে আমার নাম বলছো আমি বুঝতে পারছি, কিন্তু দিদির সামনে বলতেও তো একটা লজ্জা লাগে। ঠিক আছে, ওইটা বুঝে নেবো, অসুবিধা নেই। তুই ভাত বকা বন্ধ কর, ঠিক আছে। তুই খেলা শুরু কর। হ্যাঁ, হ্যাঁ, তুই হ্যাঁ। তেলটা একটু কাঁঠালের পাশে রেখে দে, বাকি আলোচনা আমরা পরে করব। তাহলে খেলা শুরু করে দিই। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা নদী, ফাইটা ফাইটা রয়েছে যত খালা বিলা। বলো টগরি। আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই। লক করবো এই উত্তরটা? হ্যাঁ। টগরি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টগরি ছাড়া বাকিরা কি অন্য হিন্ট শুনবে? সেকেন্ড না, না, হিন্ট না, শুনবে? এটাই হবে, এটাই এটাই? তাহলে আর হিন্ট শোনাচ্ছি না, গানটা শোনাই। আল্লাহ মেঘ